মেইন ডোর আপনার অনেক ক্ষেত্রে 42 ইঞ্চি পাবেন, অনেক ক্ষেত্রে 48 ইঞ্চি পাবেন, ঠিক আছে। যার বেশি পান 60 ইঞ্চি পাইতে পারে, খুবই রেয়ার। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আপনার যে টয়লেট, টয়লেট অথবা কিচেন অথবা ব্যালকনি, ব্যালকনি ডোরের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাভেলেবল সাইজ হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে। 30 ইঞ্চি, বাট খুবই রেয়ার আপনি 24 ইঞ্চি পাবেন বা পাইতে পারেন, ঠিক আছে। বা আরো বেশি পাইতে পারেন, 37 ইঞ্চিও দেওয়া থাকতে পারে, ওটা ডুপ্লেক্স টাইপ অথবা যদি রাজ্যকে প্ল্যান করতে চাই বিভিন্ন আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। আচ্ছা, তো মোটামুটি আমরা সাইজগুলো মেনশন করে ফেলছি এখানে, ঠিক আছে। এই সাইজগুলো হচ্ছে আপনাদেরকে একটু নোট ডাউন করে রাখতে হবে, না হয় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে অথবা বুঝতে পারবেন না মাঝে মধ্যে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আপনার উইন্ডো ক্রিয়েট করব আগে, ঠিক আছে। উইন্ডো ক্রিয়েট করব, যখন আমরা উইন্ডো ক্রিয়েট করব, উইন্ডো ক্রিয়েট করার জন্য আমাদের কতটুকু উইন্ডো ক্রিয়েট করতে হবে, এই যে 5 ফিট অথবা 60 ইঞ্চি। তাহলে আমি কি করব, এখান থেকে সরাসরি লেয়ারে চলে যাবো, উইন্ডো যে লেয়ারটা আছে সেই লেয়ারে, ঠিক আছে। আপনারা একই নামে দুটো তিনটা লেয়ার ক্রিয়েট করতে পারেন এজ ইউ উইশ। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই 5 ফিট আমরা একটা লাইন নিতে পারি। আপনি একটা কাজ বিভিন্ন কমান্ডের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে। লাইন, পলি লাইন, এটসেট্রা, রেক্টেঙ্গেল। আপনি একটা হচ্ছে বিভিন্ন ভাবে আপনার করলে আপনার জন্য সুবিধা হবে, টাইম সেভ হবে, ড্রয়িংটা কি সুন্দর হবে। ড্রয়িং কাছে একই, বাট কি টাইম সেভ হচ্ছে মূল বিষয়টা। ধরেন আমি হচ্ছে এখানে কি আমাদের মাপ ছিল, আমরা একটু মেজারমেন্ট দেখে নিই, 5 ইঞ্চি। এদিকে মাপ ছিল কত ফিট, 5 ফিট। তাইলে আমি যেটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আর এই সেন্টার দিই 5 ফিট, 5 ইঞ্চি, শেষ, আমার হয়ে গেছে। এই লাইন অথবা পলি লাইন অফসেট নিয়ে আবার ড্র করে ভ্যালু দেওয়া আমার প্রয়োজন নাই, শেষ, আমার কাজ কমপ্লিট। এখন দেখেন, আমি কি করবো, একটা লাইন নিব, এ বরাবর একটা লাইন নিব, এ বরাবর একটা লাইন নিব, শেষ। ওকে, এখন আমি অফসেট দিব কি 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এটা হচ্ছে কি আমার একটা উইন্ডো ক্রিয়েট করা হয়ে গেছে। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? বলেন তো। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ওকে ডান। এখন দেখেন, যদি আমরা এই নিচেটা বসাইতে চাই, নিচেটা তৈরি করতে চাই, ঠিক আছে। নিচেটা তৈরি করতে চাইলে আপনাকে সেই উপরটাকে তৈরি করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, নিচে যদি তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি এক্সপ্লোর করে দিতে পারেন। মানে আমি এটাকে আলাদা করে অংশ বিভক্ত করে ফেলছি, অফসেট নেবে 1 ইঞ্চি করে, ঠিক আছে। আমি এক সাইড থেকে শুরু করলাম, এই সাইড থেকে আমি শুরু করলাম, অফসেট 1 ইঞ্চি, শেষ। এখন আমার এগুলো জিনিসের প্রয়োজন নাই, আমি ট্রিম করে ফেললাম, এই দেখেন। আস্তে আস্তে আমরা কাজ করবো, এত তাড়াহুড়া নেই, শেষ। দুই পাশে দুইটাই কি আমাদের বের হয়ে গেছে। এখন পার্টটা হলো আমাদের কি একটু বুঝতে হবে, যে এখানে সেম অফসেট 1 ইঞ্চি করে নিবো আমি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। ওকে, এখন এটা আমি মূলত কোনটা কাটবো জানি না, ঠিক আছে। উপরটা নিচেটা কাটবো জানি না, তাই রেখে দিলাম এই পর্যন্ত। সেম এটা আমি অফসেট নিবো কত হলো, 1 ইঞ্চির অর্ধেক কত, 0.5। এদিকে 0.5, এদিকে 0.5, শেষ। মাঝেটুকু আমি ডিলিট করে ফেলছি। এই পর্যন্ত অফসেট নিয়ে কোনো সমস্যা আছে কারো, বলেন তো। না ভাইয়া। না ভাইয়া, ক্লিয়ার। ওকে, আচ্ছা। এখন তাহলে আপনার কাজ কি, আপনি নিচ থেকে, ঠিক আছে, নিচেটা রাখবেন অথবা উপরটা রাখবেন, যে কোনো একটা রাখবেন। ধরেন আপনি বলেছেন যে না, আমি এক্ষেত্রে নিচেটা রাখবো, এখানে যেটা আছে আমরা সেটা সরাসরি ফলো করি। তাহলে আপনি সরাসরি বলেছেন কি আমি নিচেটা রাখবো, ইটস ওকে। নিচেটা আপনি রাখছেন, আর সবগুলা টিম, ঠিক আছে। সবগুলো আপনি কি করছেন, টিম করছেন, দেখেন আপনি নিচেটা হয়ে গেছে, বুঝতে পারছেন, এটা কিন্তু আপনার হয়ে গেছে, ওকে রান। এখন আপনি কি বলছেন, না আপনি এই পাশ থেকে উপরে রাখবেন, যেহেতু নিচেটা রাখছেন, কিন্তু আপনি উপরটা রাখতে হবে। তাহলে টিয়া ডাবল টিম করে দিবেন, টিম, টিম, এটা বের হয়ে গেছে। এখন কি এখান থেকে আপনি সরাসরি টিম করে দেন, এই দুটো ম্যাচিং হয়ে গেছে, শেষ। যদি বলেন আমি আরো সুন্দর করবো, এই ক্ষেত্রে এটা কেটে দেবো, দেন। ডিজাইন হচ্ছে একটা জাস্ট ফলো করলেই হয়েছে, আপনার ইচ্ছা ফলো করলে হয়েছে। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি ভাইয়া। ওকে, এখন দেখেন আমার ডট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডট একটা ব্লক তৈরি করব। মানে ব্লক মানে কি, সাপোজ আপনি গ্রুপ মানে বুঝেন না, তাই পাঁচটা অবজেক্ট একসাথে রাখা, জয়েন অথবা গ্রুপ। যদি জয়েন বুঝেন অথবা গ্রুপ বুঝেন তাহলে আপনার জন্য একেবারে ইজি। মানে ধরেন হচ্ছে আপনার কলম, তারপর হচ্ছে মার্কার, পেন্সিল, বই, খাতা সবগুলো একটা কি রাখেন, একটা হচ্ছে টেবিলের উপর রাখেন, অথবা আপনি একটা ব্যাগের ভিতরে রাখেন না। তার মানে কি, আপনি ইচ্ছা করলে আপনার ব্যাগ ধরে কিন্তু সবগুলো কন্ট্রোল করতে পারতেছেন। সেম কাজ হলো এইখানে, এটা হচ্ছে আপনার একটা ব্লক, ঠিক আছে। ব্লকের হচ্ছে বিএন্টার, ব্লক বিএন্টার দেওয়ার পর হচ্ছে আপনাকে ব্লকের নাম দিতে হবে, ঠিক আছে। যেমন একটা ব্যাগ একটা নাম ছিল আপনার ব্যাগ, ঠিক আছে, অথবা আপনার একটা হয়েছিল ফাইল, এটসেট্রা, নাম দিতে হবে। ওকে, তাহলে আমরা ব্লক বিএন্টার দিব।
ঠিক আছে, দেখেন ব্লক বি এন্টার, বি এন্টার, আচ্ছা বি এন্টার, তারপর কি ব্লক উইন্ডো, ডব্লিউ আই এন ডি উইন্ডো কতটুকু 5 ফিট, শেষ। আপনার নাম দিয়ে দিচ্ছেন, কি জন্য নাম দিবেন উইন্ডো 5 ফিট? আপনার একটা 36 ইঞ্চি উইন্ডো থাকতে পারে, 42 ইঞ্চি, 48 ইঞ্চি, ঠিক আছে, অথবা 24 ইঞ্চি থাকতে পারে, ঠিক আছে, অথবা 30 ইঞ্চি থাকতে পারে। এই জন্য আপনি কি করবেন, সরাসরি উইন্ডো উইন্ডো সাথে তার একটা ভ্যালু দিয়ে দিবেন, মানে স্পেসিফিকেশন দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য একেবারে ইজি, আর কোনো সমস্যা হবে না। দিয়ে দিচ্ছেন। এখন হচ্ছে দেখেন, আপনি যে ব্যাগটা ছিল, আপনি দুই হাত মানে এক হাত ধরে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে। আপনি যদি ইচ্ছা করে হাতের যে জায়গাটা থাকে সেখানে না ধরে যদি আপনি নিচে ধরেন, তাহলে কিন্তু আপনি এক হাতে কন্ট্রোল করতে পারেন না, মানে পড়ে যাবে, আশেপাশে পড়ে যাবে, মানে সে সরে যাবে। সেম এই ক্ষেত্রে আপনি এটাকে কোথায় ধরে কন্ট্রোল করবেন, মানে এই যে মুভ করবেন, কপি করবেন, ঠিক আছে, মুভমেন্ট বা প্লেসমেন্ট করবেন কোথায় ধরে, সেটা আপনি সিলেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার পিক পয়েন্ট, ঠিক আছে, মানে আপনি কোথায় ধরে এটাকে প্লেসমেন্ট করবেন। এখানে তো ধরছেন, ক্লিক, আর এইখানে সিলেক্ট অবজেক্ট, সবগুলো হচ্ছে আপনার অবজেক্ট, একটা একটা করে সিলেক্ট করে দিবেন বা একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করে দিবেন, এন্টার দিয়ে দিবেন, ইটস ওকে, শেষ। কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে প্ল্যানে কি আমার সানসেট কি দেখাতে হয় না? দেখাতে হয়, দেখাতে হয়, আমরা যাইনি এই পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, এটাকে প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে। ব্লগ যেটা তৈরি করছেন, এটা ব্লগটা আপনি ইনসার্ট করতে হবে, ইনসার্ট দিবেন সরাসরি, ঠিক আছে। ইনসার্ট করতে চাই এন্টার, এন্টার, তারপর আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সিলেক্ট করবেন, তাহলে সরাসরি আসা পড়বে। যেমন যেমন দেখেন, এখানে আপনার তো একটা অবজেক্ট আছেই, সবগুলো কিন্তু একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এন্টার দিবেন, এরকম একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে। এই দেখেন শুরুতে হচ্ছে আপনার কি, শুরুটা শো করবে যে উইন্ডো, ঠিক আছে, 5 ফিট, শেষ। আপনার শো করছে, আপনি এই বিন্দু সাপেক্ষে যেখানে প্লেসমেন্ট করে দিবেন, ঠিক আছে। দেখেন একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হবে। এই ক্ষেত্রে দেখেন আপনার কয়টা পয়েন্ট আছে, এটা হচ্ছে মুভমেন্ট বলেন যাই কিছু বলেন, সেক্ষেত্রে আপনার এটা লাগবে, যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট। আপনি ইনসার্টে গিয়া যেই বিন্দু, ঠিক আছে, ইনসার্ট আপনি যেই বিন্দু আসছে, তার মানে আপনি এইখানে ছাড়তে হবে। আপনি উপর ছাড়লে মিলবে না, এখানে ছাড়লে মিলবে না, এখানে ছাড়লে মিলবে না, জাস্ট এই বিন্দু ছাড়লে এটা সে সরাসরি মিলে যাবে, ঠিক আছে। আপনি এই বিন্দুতে ক্লিক দিবেন, ইটস ওকে, ডান। তাহলে আপনার কি সরাসরি প্লেসমেন্ট হয়ে গেছে? ওকে, আচ্ছা। এভাবে হচ্ছে আপনি কি ব্লক তৈরি করে প্রত্যেকটা ইনসার্ট করবেন, ঠিক আছে। সেম সাইজ থাকলে আপনি একটা ব্লক তৈরি করে বারবার ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন আমি এখানে তৈরি করে ইনসার্ট করতেছি, সবগুলাই সবগুলো আমি ইনসার্ট করে ফেলবো। কারণ এগুলো আমি কি করবো, রোটেট করে নিব, কারণ এখানে কি প্লেসমেন্ট হবে না, আমি রোটেট করবো। রোটেট করার পরে আমি কপি অথবা মুভ করে আমি বসাই দেবো এখানে, শেষ। এখন তো বুঝতে পারবো, কোনো সমস্যা আছে বলেন? না ভাই, ক্লিয়ার। ওকে, এখন আপনার যে বাকি যেগুলো আছে এগুলো আপনি নিজ দায়িত্বে তৈরি করবেন, তৈরি করে হচ্ছে প্লেসমেন্ট করে দিবেন, শেষ। আমার ডিফল্ট সামনে যেটা শো করতেছে আমি সেটা দিয়ে এখানে প্লেসমেন্ট করে দিতেছি, আমাদের সময়টা সেভ হয়। তারপর 3 ফিট, ভাইয়া, এগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো কি আগে থেকে বাই ডিফল্ট হিসাবে ছিল না আপনি ব্লক করেছেন? তৈরি করা লাগবে। আপনাদেরকে যে নিয়মে দেখাইছি সেম নিয়মেই আপনারা তৈরি করে ফেলবেন, সবগুলো এখানে ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক। আপনি জাস্ট ক্লিক দিবেন, রয়্যালটি ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে আমাদের এই 12 ইঞ্চি কোণাটা তৈরি করা নাই, তো আমরা সরাসরি কম সময় আমরা তৈরি করে ফেললাম, শেষ। বেসিক্যালি এই 12 ইঞ্চি বিষয়টা দেওয়া হয় না, তো ওই জন্য আমার তৈরি করা ছিল না, শেষ। আপনি তৈরি করা ডান। এভাবে কি আপনি প্রত্যেকটারই সুন্দর প্লেসমেন্ট করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটু উইন্ডোটা প্লেসমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন ডোরে যাব, ঠিক আছে। ওকে, এখন আমরা কি ডোরে যাচ্ছি, ডোর, বি এন্টার, মানে কি ডাইমেনশন, ডি মানে ডোর। কমান্ডের ক্ষেত্রে হচ্ছে সবসময় যে ডি মানে ডোর এরকমটা না, ঠিক আছে। ডি মানে কি
আপনি ডি দ্বারা ডোর বুঝাইছেন, বাট ডি যখন এন্টার দিবেন তখন এটা কি কমান্ড চালু হয়ে যাবে। ঠিক আছে, ডোরের ক্ষেত্রে সেম নিয়ম। ঠিক আছে, উইন্ডো এন্ড ডোর সেম নিয়ম। ডোর ক্রিয়েটিং সেম রুলস, মানে হচ্ছে আপনার ব্লগের ক্ষেত্রে, মানে শুধু ব্লগের ক্ষেত্রে, আর কিছু না। আপনাকে হচ্ছে উইন্ডো সেপারেট ভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা একটু উইন্ডো তৈরি করি। আমাদের এখানে একটা 36 ইঞ্চি আছে, এখানে আমাদের একটা প্লেসমেন্ট আছে কতটুকু, 42 ইঞ্চি। তো এরকম আলাদা আলাদা হচ্ছে আমাদের কি করতে হবে, প্রত্যেকটারই আলাদা আলাদা ভাবে উইন্ডো মানে ডোর ক্রিয়েট করে এখানে প্লেসমেন্ট করতে হবে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, আপনি যদি বলেন না আমি একসাথে করে ফেলবো, করতে পারেন। আপনি একটা তৈরি করে এক সাইজে বসাইতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, না কোনো সমস্যা আছে? ভাইয়া ইনসার্টটা আর একবার একটু যদি দেখাতেন। ওকে, ইনসার্ট হচ্ছে আমরা ওই ডোরের ক্ষেত্রে এগিয়ে দেখাবো, ডোর ইনসার্ট করা লাগবে। আচ্ছা, দেখেন সেম টু সেম আমরা একটা ডোরের একটা মেজারমেন্ট করে দিই। আপনারা অনেক সময় এরকম এক পাল্লা পাবেন অথবা এরকম দুই পাল্লা পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের ওই প্রজেক্টের টাইপে বুঝবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দেখেন আমরা হচ্ছে একটা ডোর তৈরি করবো, কোনটা, এই যে 36 আর 42 ইঞ্চের একটা ডোর তৈরি করবো এই নিয়মে, হুবহু এইরকম নিয়মে আমরা তৈরি করবো, কোনো পার্থক্য নাই। তাহলে আপনাকে কি করতে হবে, 36 ইঞ্চের মতো একটা লাইন নিতে হবে। লাইন না নিলেও হবে, কোনো সমস্যা নাই, 42 ইঞ্চি একটা লাইন নিলেও হবে, না নিলেও হবে। কিন্তু আপনি শুরুতে যদি আপনি মেজারমেন্টটা না নেন তাহলে আপনি শুরুতে বুঝতে পারবেন না যে আপনি পারেন ইটস ওকে, মেজারমেন্ট কোনো কিছু নেওয়া লাগবে না শুরুতে, আপনি যে কোনো ভাবে এক্সপ্লেন করতে পারবেন। বাট আপনি শুরুতে পারবেন না, এই জন্য আপনি কি করবেন, একটা সরাসরি একটা লাইন নিয়ে নেবেন। ঠিক আছে, যেমন আমি একটা লাইন নিয়ে নিয়েছি, কতটুকু, 42 ইঞ্চিটা আমি একটা লাইন নিয়ে নিয়েছি। শেষ। লাইন নেওয়ার পরে আমার কাজ হলো কি, এক্ষেত্রে অনেক ড্রয়িং আপনি এরকম একটা ভ্যালু পাবেন, অথবা অনেক ড্রয়িং এরকম পাবেন, বা অনেক ক্ষেত্রে আরো ভিন্ন পাইতে পারেন। অনেক ক্ষেত্রে এরকম পাবেন, এরকম রেক্টেঙ্গেল আছে, সরি, অনেক ক্ষেত্রে এরকম পাবেন, এরকম রেক্টেঙ্গেল, যে এরকম পাবেন সরাসরি, এটা সঠিক, রেক্টেঙ্গেলের তৈরি এটা সঠিক। আর যদি এটা পান, অনেকে অনেক ধরনের ভ্যালু দেওয়া থাকে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, শেষ। এই ভ্যালুটা হচ্ছে আপনার দরকার, আর কিছু দরকার নাই। এটা 5, এটা 3, এটা 3, এই যে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 2, শেষ। এই ভ্যালুটা আপনার প্রয়োজন যদি আপনি পলিলাইন সাহায্যে করেন, এটা করেন। ঠিক আছে, এটা যদি করেন তাহলে আপনার পলি লাইন অঙ্কন করতে হবে অথবা লাইন দিয়া। আর এটা করলে সরাসরি আপনি রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, যেটাই করবেন সেটাই সঠিক, কোনোটাই ভুল না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা একটু তৈরি করা শিখি, তাহলে আমাদের জন্য একেবারে ইজি। যদি তৈরি করেন সরাসরি তাহলে আপনি কি করবেন, আচ্ছা যদি রেক্টেঙ্গেল দিয়ে করেন তাহলে আপনি এই ক্ষেত্রে একটু ভ্যালু আমি আপনাদের একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না আশা করি। ভ্যালুটা হচ্ছে আপনি এইদিকে দিবেন 5, এইদিকে দিবেন 3, শেষ। আর কিছু পার্থক্য নাই। তাহলে এটা 5, এটা তো 5ই, এটাও কত, 3ই, শেষ। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করবো, একটা ফুল লেন্থ আমরা এটা অঙ্কন করবো, পিএল এন্টার, ক্লিক দিব উপর থেকে নিচে কতটুকু, 5 ইঞ্চি, এন্টার। মাউস আপনাকে সরাইতে হবে। আমি আপনাদের যেরকম 4টা অক্ষর কথা বলেছিলাম, ঠিক আছে, অথবা আপনাদের যেরকম বলেছিলাম এক্স অক্ষ, এক্স এক্স ওয়াই, এরকম আপনাকে হচ্ছে কোন দিকে ডাইরেকশন দিবেন সেটা আপনি বলতে হবে। ঠিক আছে, জুম করেন, জুম করেন, মান দিয়ে দিচ্ছেন, এখন জুম করে 3 ইঞ্চি, শেষ। উপর দিকে 3 ইঞ্চি, শেষ। এদিকে 1 ইঞ্চি, উপর দিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, শেষ। আপনার প্রত্যেকটা ভ্যালু ম্যাচিং করবে, কোনো সমস্যা হবে না। এই দেখেন আমার প্রত্যেকটা ভ্যালু ম্যাচিং করছে, 5, এই দেখেন 3, আপনার প্রত্যেকটা ভ্যালু কি ম্যাচিং, যদি ম্যাচিং করে, এখন আপনার কাছে হচ্ছে এটাকে মুভ করা। ঠিক আছে, আমরা তো মুভ কমান্ডের কাছে দেখাইছিলাম, মুভ দেখাইছি, ওকে, মুভ করবে, ওকে না। এখন আপনাকে কি করতে হবে, মুভ করতে হবে। এই লাইন ছাড়া আপনি মিলাইতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় এবং একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আপনি মুভ করবেন। আমি আপনাদেরকে যেখানে যেরকম বলেছিলাম না, 4টা পয়েন্ট, এই যে একটা, দুইটা, এই যে 3 আর 4টা, সেম। এইখানে আপনার কয়টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট আছে। এই যে একটা, এই যে একটা, 2টা। তবে এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, এটাও পয়েন্ট, কিন্তু এই ক্ষেত্রে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে, কেন কাজ করতে পারবেন না, দেখেন আপনি যে একটা পয়েন্ট আছে যেখানে, জাস্ট আপনার একটা পয়েন্ট আছে, তার মানে আপনার শুধু এই কর্নারটাই এইখানে অ্যাকসেপ্টেবল, আর কোনো কর্নার অ্যাকসেপ্টেবল না। তাহলে আপনাকে মুভ করতে হবে, এম এন্টার, এই যে এম এন্টার, তারপরে যেই বিন্দুতে ক্লিক এন্টার, এই যে এখানে যে বিন্দুটা সেই বিন্দুতে ক্লিক দিয়ে দিবেন, শেষ হয়ে গেছে। একটা বিষয় মনে রাখবেন, আপনার যে চৌকাঠটা সেটা কিন্তু আপনার দরজার ভিতরে হবে। ঠিক আছে,
চৌকাটা কিন্তু দরজার বাইরে যাবে না, চৌকাটা অবশ্যই দরজার ভিতরেই থাকবে, মাপের ভিতরে থাকবে। এখন হচ্ছে আপনাকে একটু মিরর করতে হবে, ঠিক আছে? মিরর মানে আপনি সামনে আয়নার সামনে যেরকম গিয়ে আপনার চেহারা দেখেন না, সেম টু সেম এই কাজটা মিরর করা যায়, ঠিক আছে? মিরর কমান্ডের সাহায্যে ড্রয়িং এর এরকম কাজটা করা যায়, মানে হুবহু কোন কিছু উল্টা প্রতিবিম্ব প্রয়োজন হলে, মানে উল্টা বস্তু প্রয়োজন হলে তাহলে মিরর কমান্ড ইউজ করা হয়। আমার ডাবল আর আর শেষ, মিরর এম আই এন্টার, ওকে শেষ। এম আই এন্টার দিয়ে হচ্ছে আপনার মিরর, এম দিয়ে হচ্ছে মুভ, এগুলো একটু বিষয় আপনাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যদি এটাকে মিরর করি, ঠিক আছে? আচ্ছা, এটাকে মিরর করার আগে আমরা দুটা মিরর শিখে নিই। সাপোজ আপনার এখানে একটা লাইন আছে এরকম, এটাকে আপনি কি করছেন, মিরর করবেন, ঠিক আছে? এম আই এন্টার সিলেক্ট, এই বিন্দু সাপেক্ষে এই দেখেন এইখানে এসে পড়ছি কিন্তু। অথবা আপনি যেটা রেক্টেঙ্গেল কে মিরর করেন, এই যে লাইনের সাপেক্ষে এম আই এন্টার, এই যে বিন্দু সাপেক্ষে এই দেখেন এইদিকে এসে পড়ছি, শেষ। এগেন এটা করবেন, এম আই এন্টার, এই বিন্দু সাপেক্ষে ওদিকে না করে যেদিকে রেখে দিবেন, এইদিকে রাখছেন, সাপোজ এইদিকে রাখছেন, তাহলে কি আপনার ইউ উপরে উঠা পড়ছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু এখানে আসছে, আবার এটা কি করছে, উপর তুলে দিছি, উপর নিচে ডানে বামে বিভিন্ন ভাবে কি মিরর করা যায়। ওকে, আপনি অ্যাঙ্গেল করতে পারেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারেন, কোনো সমস্যা নাই। আর 360 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা প্রয়োজন হয় না, সব 90 ডিগ্রি কোয়াড্রেন্টের প্রয়োজন হয়। ওকে, তাহলে এটাকে আমি কি করবো, মিরর করব। এই যে এখানে যেরকম একটা লাইন ছিলাম না, এই ক্ষেত্রেও সেম, এই যে একটা মিড পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের লাইনটা থাকবে, মিড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লাইনটা থাকবে, ঠিক আছে? তাহলে এম আই এন্টার সিলেক্ট, এম আই এন এম আই এন্টার সিলেক্ট এন্টার, এই যে মিড পয়েন্টে দিবেন, উপর রাখলে এদিকে আসবে, নিচে রাখলে যেখানে এরকম আসবে, দেখেন একটু মনে করে দেখেন। এদিকে রাখলে মাউস, মাউস আপনি যেদিকে রাখবেন সে সেদিকে বেলুন নিবে, মাউসের দিকে রাখলে সে নিচে যাবে, মাউস উপর তুললে সেই দিকে যাবে। আপনার এই পাশেটা প্রয়োজন, শেষ। ক্লিক দিবেন একটা, নো দিবেন, শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন একটু বোঝাই, ইয়েস এবং নোর মধ্যে একটু পার্থক্যটাকে আমি এগেন করাচ্ছি, ঠিক আছে? এম আই এন্টার সিলেক্ট এন্টার, ক্লিক দিব, এখানে দিয়ে দিই, তাহলে প্রথম অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। এটা বুঝাইছে যে ডু ইউ ইরেজ সোর্স অবজেক্ট, মানে আপনার যে প্রথম অবজেক্ট আছে এটাকে আপনি ডিলিট করবেন কিনা, এটা হচ্ছে মিন্স করছে। আপনি দিয়ে দেবেন সরাসরি কি হবে, সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের এটাও লাগবে, এটাও লাগবে, ঠিক আছে? তাহলে আমরা নো দিব। এখন একটা রেক্টেঙ্গেল নেবেন, এই দেখেন এই যে একটা কমন যে পার্ট আছে, আমি একটু লেয়ারটা চেঞ্জ করে আপনাদের নিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে চৌকাঠের যে পার্ট গুলো আছে, এই চৌকাঠের পার্ট এইখানে আপনারা কি রাখবেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, দেখতে পারতেছেন? জি। ওকে, তারপর কি করবেন, এটাকে রোটেট করবেন, আর ও এন্টার, এইখান থেকে যেই পর্যন্ত রোটেট, শেষ। এইদিকে রাখলে এইদিকে যাবে, এইদিকে রাখলে এইদিকে যাবে, আপনি যেদিকে রাখবেন সেদিকে যাবে কিন্তু, ঠিক আছে? ওকে, ডান। এখন আপনি কি একটা সার্কেল নিয়ে নিবেন, এই দুটো যে কমন বিন্দু কালারে এবং রেড কালার দুটো কমন বিন্দুটা নেবেন, এই যে এখানে ছেড়ে দিবেন, শেষ। টিআর ডাবল এন্টার, ট্রিম করবেন, বৃত্ত হচ্ছে কোনো সমস্যা নাই। যেটা যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা ট্রিম করবেন, ঠিক আছে? যেটা যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা সেটা কি করবেন, ট্রিম করবেন। জুম করলে যেখানে আপনি একটা অপ্রয়োজনীয় অংশ দেখতে পারবেন, এটাও ট্রিম করে ফেলবেন, শেষ। শেষ। আপনার রবার কি তৈরি করা হয়ে গেছে, কোনো সমস্যা আছে কি বলেন তো? এখন সেম টু সেম আগের নিয়মে আপনাকে ব্লক তৈরি করতে হবে। কি করতে হবে, এই লাইন রাখতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি ড্রয়িং করতে সমস্যা হয় দেখো ভিডিও এগেন এগেন দেখবেন, আশা করি সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। সেম টু সেম আপনাকে সিলেক্ট করে বিএনটা দিবেন, অথবা আগে বিএনটা দিয়ে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, সরাসরি অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যায় আগেই, ঠিক আছে? এটা হচ্ছে একটা সুবিধা। তারপর যে পিক পয়েন্ট, আমি আপনাকে বললাম যেরকম আপনি মানে কোনটা দিয়ে হ্যান্ডেল করবেন, এইটা এইটা অথবা এইটা অথবা এটা, এই চারাতে যে কোনো একটা ধরে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি বলেন আমি এটা দিয়ে হ্যান্ডেল করবো, ইটস আপনি এটাতে ক্লিক দেন, দেন তারপরে কি নাম দিবেন, যেমন 42 ইঞ্চি ডি ডাবল ডোর, ঠিক আছে? শেষ, আর কিছু দিলাম না, শেষ হয়ে গেছে। এখন এটাকে আপনি ইনসার্ট করবেন, কি বললাম, আই এন্টার, কি বলছি বলেন তো? একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো প্রবলেম হবে। এনিওয়ান, ইনসার্ট করার কমান্ড কি বলেন তো? আইন্টার। ওকে, আমি আই এন্টার দিব, সরাসরি কি এরকম ডায়লগ বক্স আসা পড়বে, ঠিক আছে? সাতের ক্ষেত্রে হচ্ছে এরকম আসবে না, সাতের ক্ষেত্রে অন্য ডায়লগ বক্স আসবে, সেই ক্ষেত্রে আপনি নামে ক্লিক দিবেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি এরকম 42 ইঞ্চি, এরকম 4 ফিট, উইন্ডো 60 ইঞ্চি,
এটসেট্রা দেখতে পারবেন। নামে ক্লিক দিবেন, সরাসরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি 42 ইঞ্চি ক্লিক দিই, তাহলে আমি যেখান থেকে প্লেসমেন্ট করতে পারবো, যেখানে দেখেন আমি প্লেসমেন্ট করতে পারবো না, কারণ কি, এটাকে আমার রোটেট করতে হবে। ঠিক আছে, এটা কি করতে হবে, রোটেট করতে হবে, রোটেট আরো এন্টার। ওকে, দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেন আপনি কি করেন, রোটেট করবেন, আর ও এন্টার ক্লিক দিবেন, এরকম ভাবে রোটেট করে এখন কি আপনি প্লেসমেন্ট করে দিবেন সরাসরি। এই যে এই বিন্দু ধরে আমি যে বিন্দু ছাড়লাম, এই বিন্দু এখানে ছাড়ছি, এইখানে কিন্তু আমাদের কোনো বিন্দু নাই, এইখানে কোনো বিন্দু নাই। এই জন্য আমি কি এই বিন্দুটা নিতে পারি নাই। আমাকে মূলত কোনটা নিতে হবে, এই যে একটা, দুইটা অথবা তিনটা, এই তিনটা থেকে যে কোনো একটা বিন্দু নিতে হবে। বাট এই বিন্দুটা কখনো নেওয়া যাবে না, কারণ যেহেতু এখানে আপনার নাই, মানে কোনো আপনার কি বলে বস্তু নাই যেটা আপনি বিন্দুটা পয়েন্ট আউট করবেন। আপনি আগে পয়েন্ট আউট করে নেন, কোনো সমস্যা নাই, তাহলে করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হলো কি, 36 ইঞ্চি যে ডোর গুলা ছিল সেম নেম আপনি তৈরি করবেন। আমি 36 ইঞ্চি যে ডোর গুলা ছিল ওগুলা কি করবো, এখানে সুন্দরে প্লেসমেন্ট করে দিব। ঠিক আছে, এই দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এখান থেকে আপনাদের কাজ দেখাচ্ছি। আই এন্টার দিবেন, মিরর করবেন। ঠিক আছে, এই যে দেখেন মিরর শেষ, আর এগেইন এটাকে মিরর করবেন। ঠিক আছে, নিচের দিকে চারটা হয়ে গেছে না, এটাকে আপনি কপি করবেন। কি করবেন, কপি, মিরর করে আপনি চারটা বানাইছেন, এটা কপি করবেন, এই সবগুলো সিলেক্ট করে রোটেট করবেন। ঠিক আছে, রোটেট করবেন এরকম ভাবে, শেষ। এখন দেখেন, এই ক্ষেত্রে আপনার এটা বসবে হচ্ছে যে জায়গায়, যে এটা বসবে হচ্ছে আপনার এই জায়গায়, শেষ। আপনি এটা এখানে বসে দিবেন, আপনার এটা বসবে হচ্ছে এই জায়গায়, শেষ। আপনি এখানে বসে দিচ্ছেন, আপনার এই ক্ষেত্রে এটা বসবে, শুধু এটাই বসবে, কিন্তু এটা আপনি সরাসরি এখানে বসাই দিচ্ছেন, প্লেসমেন্ট করে ধরে এখানে এখানে ছেড়ে দিচ্ছেন, শেষ। দেখেন আপনারটা হয়ে গেছে। একটু মন দিয়ে দেখেন তো, আমরা কটা করছিলাম, 8টা করছিলাম, আমার 3টা লাগছিল, 3টা আমরা বসে দিচ্ছি, আর বাকি আমাদের কটা বাসা লাগে না, আমরা রেখে দিচ্ছি, শেষ। ডিলিট করে দেন, কোনো প্রয়োজন নাই। বাট এটা হলো সুবিধা একটাই, আপনি যখন একটাকে প্লেসমেন্ট করছেন, সাপোজ এটাকেই, সাপোজ আপনি এই ডোরটাই প্লেসমেন্ট করছেন, তখন আপনি কি রোটেট করবেন না মিরর করবেন, তখন আপনি বুঝবেন না। এই জন্য একটা সুবিধা, আপনি যদি এটাকে 8টা অবজেক্ট কনভার্ট করে ফেলেন, ঠিক আছে, তাহলে তাহলে 8টা, তাহলে আপনি দেখবেন যে কোনো জায়গায় বসাতে পারেন। হ্যাঁ, যদি অ্যাঙ্গেল হয় কখনো, আপনি অ্যাঙ্গেল করে বসাবেন, রোটেট করবেন অ্যাঙ্গেলে, তাহলে তো আপনার হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে 30 ইঞ্চি, ওকে, 30 ইঞ্চি তার মানে যেটা, এই যেটা সেম আমি এগেন করতেছি, দেখেন এটা কিন্তু এখানে বসবে না, এখানে কিন্তু এরকম বসবে না, হয় না, এটা কি এরকম ভাবে বসবে না, কিন্তু এরকম ভাবে বসবে না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখন একটা কাজ করতে হবে, এটাকে আমরা এগেন, যারা আগে দেখতে পারেন নাই বা বুঝতে পারেন, একটু এগেন দেখেন। সাপোজ আপনি এখানে একটা লাইন নিয়েছেন, যে এখানে একটা লাইন নিয়েছেন, আই এন্টার, এখানে ধরে এখানে সিলেকশন শেষ, দুটো সিলেক্ট, আই এন্টার সিলেক্ট, এই বিন্দু নিচে দিকে রাখছেন, এই যে দিকে রাখছেন, ডান পাশে রাখছেন, হয়ে গেছে। এটা আপনি কপি করবেন, কপি, ওকে। এটাকে আপনি কি করবেন, রোটেট করবেন, আরো এন্টার, এই বিন্দু সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবেন। এখন দেখেন আপনার এই যে এই ক্ষেত্রে, এই যে এইখানে আপনি কোনটা বুঝবেন বলেন তো, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যেটা বুঝবে, এই যে এটা বুঝবে আপনার এই ক্ষেত্রে যেটা সরাসরি শেষ, আপনি বসাই দিয়েছেন। ওকে, এখন কি এই ক্ষেত্রে, ঠিক আছে, কোনটা বসবে, এটা বসবে না এটা বসবে, আমি একটু দেখি, এটা বসবে, ওটা বসবে না। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি কি করলাম, এখানে ধরে, এই যে এখানে ধরে যে বিন্দু ছেড়ে দিলাম, এখানে তো এই বিন্দুটা নাই। ঠিক আছে, এবার আমি এটা পাবো, অন্য কোনো সিস্টেম আছে, এই দেখেন বিন্দুটা ধরে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, যদি বিন্দুটা না পান, তাহলে আপনার কষ্ট করে যে এখান থেকে যে দুটো পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্টে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনি কি পুরোটুকু আপনি ইনসার্ট করবেন। এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে বলেন? না স্যার। ওকে, এখন হচ্ছে যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আমি এখন টেক্সট লিখবো। ঠিক আছে, আমরা আগে যেরকম লিখছিলাম ড্রয়িং এ, সেম টু সেম আমরা লিখবো। ঠিক আছে, লিখবো হচ্ছে এমটি এন্টার দিয়া ড্র্যাগ করবো আগের মতো করেই। ঠিক আছে, বিই ডিবেট আর ডাবল এম বেডরুম শেষ। তারপরে কি বেরো দিব 12 ফিট 0 ইঞ্চি শেষ। 0 ইঞ্চি আপনি লিখবেন, লিখলে ড্রয়িংটা সুন্দর লাগবে। ঠিক আছে, না লিখলেও সমস্যা নাই, তবে লেখা সবচেয়ে ভালো। ওকে, 7 ইঞ্চি, তারপর সিলেক্ট করবেন কন্ট্রোল অথবা মাউস দিয়ে, এই টেক্সটের হাইট আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনার লেখা পুরোপুরি আসবে। ক্লোজ টেক্সট এডিটর শেষ, আপনার হয়ে গেছে। ঠিক আছে, শেষ, আমাদের এটা হয়ে গেছে। দেখেন এখন আমি এটাকে একটু সুন্দর করব, এটাকে হচ্ছে অ্যালাইন সেন্টার নিয়ে এসে বললাম, ওকে, সাইজ ঠিক আছে। পজিশন আমি ইচ্ছা করলে আর একটু মিডলে বসাতে পারি, আমার যদি ইচ্ছা হয় তাহলে মিডলে বসাতে পারি, না ইচ্ছা হলে বসাবো না। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি বসাতে পারেন, না বসাতে পারেন, ধরেন আমি বসাইলাম না। এখন দেখেন আপনার কিন্তু এইখানে লিখতে হইতেছে, এইখানে 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 সব জায়গায় লিখতে হইতেছে। আপনি যদি এটা সরাসরি কপি করে নেন, তাহলে আপনার জন্য সুবিধা, যেমন এটা আপনি এখানে কপি করে রেখে দিচ্ছেন, এটাকে সেম ভাবে কপি করছেন,
এখানে একটা কপি করে রেখে দিয়েছেন, এখানে একটা কপি করে রাখছেন। ঠিক আছে, দেখেন কেন করতেছি, এটা একটা সুবিধা আছে, আপনার টাইম সেভ করবে অনেক বেশি, আপনার অনেক বেশি টাইম সেভ করবে। ঠিক আছে, আচ্ছা টাইমটা সেভ কিভাবে করবে দেখেন, বেডরুম এখানে, এখানে বেডরুম। ঠিক আছে, বেডরুম 1 2 3 দেন মাস্টার বেড এটসেট্রা যা যা থাকবে সেগুলো আপনি ডিফারেন্ট করবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমি সরাসরি সাইজটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। 4.5 ইঞ্চি, আর সময় কম লাগতেছে, একেবারে সময় কম লাগবে, সময় খুবই কম লাগবে এভাবে করলে। আর যদি বলেন না আমি হচ্ছে সরাসরি নতুন করে আবার টেক্সট কমান্ডের সাথে টেক্সট নিয়ে কাজ করতে পারবো, ইটস ওকে, আপনার অভিরুচি, যেটা করবেন সেটাই সঠিক। এখন দেখেন এক্ষেত্রে কি আপনি কিচেন, কে কে এটি সিএইচএন, কে আই টি সিএইচএন, ওকে, কিচেন প্রথমে 5 ফিট, শেষ, 0 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি, শেষ। তাহলে আপনার হয়ে গেছে। দেখা সিলেক্ট করবেন, এইখানে সাইজটা ছোট করে ফেলবেন, শেষ। সুন্দর যেখানে প্লেসমেন্ট করে ফেলবেন, হ্যাঁ প্লেসমেন্ট করে ফেলবেন, এটা আপনার প্রয়োজন নাই, এটাকে ধরে রিমুভ করে ফেলবেন, শেষ, সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কপি করবো, দেখেন এটা কপি করবে, এখানে মোটামুটি সেম সাইজ, তো এই জন্য এটাকে আমি কপি করবো। ওটাকে কেন কপি করি নাই, কপি করলে বারবার আমার অনেক কিছু অ্যালাইনমেন্ট চেঞ্জ করা লাগতো, আমি এক প্রেস করে এখানে প্লেসমেন্ট করে দিলাম এবং এখানে প্লেসমেন্ট করে দিলাম, শেষ। আর আমাদের কোনো কিছু করা লাগবে না। এটা কিচেন না, এটা হচ্ছে আপনার টয়লেট, শেষ। আপনি টয়লেট লেখেন কি হয়, এলইডি টয়লেট, কত ফিট, 3 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাই কত ফিট, সেম 5 ফিট 6 ইঞ্চি, শেষ। আপনার হয়ে গেছে, দেখেন কি সুন্দর, আপনার কম সময় হয়ে গেছে, আপনার সাইজটা চেঞ্জ করা লাগলো না। সেম টু সেম আপনার কিচেন চেঞ্জ করেন, টয়লেট 6 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি, ওকে ডান, ওকে শেষ, হয়ে গেছে। এখন আপনি একটু মুভ করতে পারেন, যেহেতু একটু মুভ করা লাগতেই পারে, একটু মুভ করলে আপনার জন্য আরো সুন্দর লাগতেছে ড্রয়িংটা, ওকে। এখন এটা কি আপনার স্টিয়ার, STAIR, স্টিয়ার, স্টিয়ার কতটুকু, 7 ফিট। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের এক্স অক্ষের মানটা, ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের এক্স অক্ষের মানটা, আমি সরাসরি এক্স অক্ষের মানটা নিয়ে দিলাম, ওকে। 14 ফিট, 14 ফিট কত ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, ওকে শেষ, সুন্দর আমাদের প্লেসমেন্ট করে ফেলছি। সাইজ ছোট করে সিলেক্ট করবেন, দিয়ে সাইজটা আপনি ছোট করে দিবেন, তাহলে তো হয়ে গেছে, আর কিছু কোনো কিছু করা লাগলো না আপনার, শেষ। এখন আমার এটা প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করলাম। ল্যান্ডিং, ল্যান্ডিং এ আপনি দুটো কাজ করতে পারেন, ল্যান্ডিং সরাসরি প্রস্থটা আপনি মাপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি বলেন আমি সেই দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে দিব, তাহলে ল্যান্ডিং, ঠিক আছে, 7 ফিট বাই 3 ফিট, আপনার অভিরুচি, আপনি যেটা দিবেন সেটাই সঠিক, ওকে। তাহলে আমাদের কি ল্যান্ডিং কমপ্লিট, এটা আমি ধরে এখানে একটু প্লেসমেন্ট করে এখানে বসাই দিলাম, ওকে। মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট। আর যদি এখানে আপনি মেজারমেন্ট দিতে চান, কৃষক আপনি মেজারমেন্ট দিয়ে দিবেন, যদি মেজারমেন্ট না দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ আমি এখানে বলে দিলাম যে ড্রয়িং ড্রয়িং SPSE, ঠিক আছে। স্পেস মানে কি জায়গা, ফাঁকা জায়গাটা আপনি শুধু রুম দেন, ড্রয়িং দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি স্পেস বলতে আমি এখানে কোনো মেজারমেন্ট করবো না দেখে আমি এটা লিখছি, এটা হচ্ছে পার্থক্যটা, ঠিক আছে। যে বাকি যতটুকু জায়গা থাকবে এটা আপনি ড্রয়িং এর জন্য ব্যবহার করবেন, এই জন্য আমি এটা ব্যবহার করছি। আচ্ছা বলেন আমি হচ্ছে মেজারমেন্ট করবো, আপনি দেখেন কতটুকু আপনি সোফা বসাবেন, কতটুকু আপনি সোফা বসাবেন, আপনি সেতটুকু আপনি নেবেন। আপনি বলেন আমি এই পর্যন্ত নিবো, এখান থেকে পুস্তকে নিয়েছেন, আর এখান থেকে এই পর্যন্ত নিবো, পুস্তকে নিয়েছেন, তাহলে আপনি এটা বলবেন। আর এখানে কি আপনার পর্যাপ্ত জায়গা আছে কিনা, মানে চলাচলের জন্য আপনার সেটা একটু দেখতে হবে, এটা হচ্ছে দেখে আপনি সুন্দর মেনশন করে দিবেন, ওকে। এভাবে হচ্ছে আপনাকে মেনশন করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে বলেন তো? না ভাইয়া। সবাই বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা, যারা একেবারে বিগিনার ওরা একটু না রেসপন্স ভাইয়া। করেন। না ভাইয়া, ঠিক কোনো আছে সমস্যা ভাইয়া। নেই। আচ্ছা, আমি যে করে দিছি সাপোজ, এটা কি আপনারা পারবেন না আপনাদের নিজেদের করতে হবে বলেন তো? আমি করে দিলে কি আপনারা পারবেন না আপনাদের নিজেদের করতে হবে? ভাই আমার আমাদেরও নিজেদের করতে করতে হবে হবে, ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। চেষ্টা করতে হবে ভাই। হ্যাঁ আপনার চেষ্টা করেন, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, ইনফর্ম করবেন, সলিউশন করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবং হচ্ছে সবাই মাস্ট বি হোমওয়ার্ক সাবমিট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। হোমওয়ার্ক সাবমিট না করলে বুঝবো কেমনে? যদি আপনাদের এখানে মন চাইছে না, আপনারা হচ্ছে কি করবেন, এরো চিহ্নতে দেখাই দিবেন কোনটা ফার্স্ট ফ্লাইট, ঠিক আছে। কোন দিকটা হচ্ছে আপনি ওপেন করবেন, মানে উপরে উঠবেন সেটা দেখা দিতে পারেন এরকম ভাবে, শেষ।
আর কিছু করা লাগবে না তো। যদি আপনি বলেন না আমি আরো সুন্দর করব, এই যে সুন্দর করে ফেলছেন, ঠিক আছে। যত সময় দিবেন ড্রয়িং হচ্ছে আপনার আপনার কন্ট্রোলে আসবে, ঠিক আছে। শেষ হয়ে গেছে, আরো সুন্দর করবেন, আরো সুন্দর করেন, সমস্যা নেই, সময় দিলেই সুন্দর হবে। আমি সেটা সময় দিলাম না। আচ্ছা, যদি এই পর্যন্ত কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা একটু আলোচনা করব ওই টাইপিক্যাল ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে। যদি আপনার সেম প্ল্যান থাকে তাহলে একটু চেঞ্জ করতে হয়। চেঞ্জটা করতে হয় কি দেখেন। আচ্ছা, একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এইখানে আপনার যা ছিল, দেন তারপরে আপনি এখান থেকে ডোর প্লেসমেন্ট করতে পারবেন না, মানে ডোর ওপেন করতে পারবেন না। আগে আপনাকে ডোর ওপেন করে তারপরে উইন্ডো প্লেসমেন্ট করতে হবে। শর্ত একটাই, আপনাকে আগে ডোর ওপেন করার পরে আপনাকে উইন্ডো দিতে হবে। আগে আপনি উইন্ডো কেটে তারপর ডোর কাটবেন, কখন করবেন না, এটা হচ্ছে আপনি প্রবলেম করবেন, ঠিক আছে। হ্যাঁ করবেন, সেটা সঠিক না যে আমি তা বলতেছি না, তবে একটু প্রবলেম। যেমন আপনি যে বলেন আমি এখানে হচ্ছে একটা 30 ইঞ্চি একটা দিব, ডোর দিব, দেখেন তো এই জায়গাটু কি স্ট্রাকচার কি শক্তিশালী হবে বলেন কিনা। এই যে 1 ফিট আছে আর আপনার এই দিকে আসলে এতটুকু, স্ট্রাকচার কি শক্তিশালী হবে? নাকি আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত অর্ধেক দিতেন, সাপোজ যে পর্যন্ত আপনার এরকম মানে অর্ধেক আসে পড়ছে সরাসরি ধরেন অর্ধেক, তাহলে আপনার এইটা শক্তিশালী হবে নাকি এটা শক্তিশালী হবে, কোন শক্তিশালী হবে? অবশ্যই এই যেটা শক্তিশালী হবে, এটা শক্তিশালী হবে না। কারণ কি, আপনার 1 ফিটের যে প্লেসমেন্টটা কনস্ট্রাকশনটা হবে, এটা শক্তি কম। আপনার 3 ফিট 6 ইঞ্চিটা কি শক্তি বেশি, তার মানে আপনি একটু বড় দিলে সুবিধা, এর হচ্ছে তো পার্থক্যটা। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে না পারেন কোনো সমস্যা না, আমরা হচ্ছে ড্রয়িং করে আমরা একটু বুঝবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের কি টাইপিক্যাল ফ্লোর প্ল্যান। টাইপিক্যাল ফ্লোর প্ল্যান বলতে বোঝাইছে উপরের দিকে PICL, ধরেন আপনি উপর দিকে হচ্ছে 2 তলা থেকে শুরু করে 10 তলা পর্যন্ত সেম ড্রয়িং করবেন, এটা বলে টাইপিক্যাল, ঠিক আছে। মানে উপর সবগুলো সেম থাকবে, সেম স্টাইল থাকবে। আর যদি ভিন্ন থাকে, যেমন গ্রাউন্ড ফ্লোর ভিন্ন, বেসমেন্ট ফ্লোর সেটাও ভিন্ন, ফার্স্ট ফ্লোর অনেক ক্ষেত্রে বলে যে না আমি একলা থাকবো আমার মতো করে 2 মিনিটে 1 মিনিটে কাস্টমাইজ করবো, সেটা হচ্ছে ভিন্ন। এন্ড দেন সে বলছে 3 তলা থেকে শুরু করে 10 তলা পর্যন্ত কি সেম থাকবে, ওটা বলে টাইপিক্যাল। 3 তলা 10 তলা ওটা টাইপিক্যাল, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি এটাকে প্লেসমেন্ট করতে চাই তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, এই দুটো জিনিস আমাদের কাটতে হবে, ঠিক আছে। আমাদের এই জিনিসগুলো এখানে প্রয়োজন নাই, আমরা একটা সুন্দর কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। সরাসরি আমরা একটা দেওয়াল বানাইলাম আগে, ঠিক আছে, সরাসরি একটা দেওয়াল, আর কিছু না। এই লাইনও প্রয়োজন নাই, এই লাইনও প্রয়োজন নাই। আমি কি বলছিলাম যে শুরুতে আমরা কি করবো শুরুতে ডোরটাকে আমরা আগে প্লেসমেন্ট করব, সুন্দরে কাটবো, স্থাপন করবো। অফসেট 30 ইঞ্চি, ব্যালকনির ভিতরে 30 ইঞ্চি দিয়ে দিবেন, এই 30 ইঞ্চি শেষ। 30 ইঞ্চি, 30 ইঞ্চি দেওয়ার পরে আপনি কি করলেন, টিয়া ডাবলেনটা ট্রিম করে দিলেন, ট্রিম করে দিলেন, ট্রিম করে দিলেন, ঠিক আছে। এটাকে এক্সটেন্ড করে তারপর আপনি ট্রিম করতে হবে, ট্রিম করে দিন, শেষ। আপনার একটা জিনিস বের হয়ে গেছে। অপ্রয়োজনীয় অংশ সবগুলোকে সাথে সাথেই ইরেজ করে ফেলবেন। এখন আপনার কি, আপনি এখন একটু দেখেন যে আপনার মূলত হচ্ছে বেলকনিটা হচ্ছে কত ফিট প্রস্থ, এটা আপনি একটু দেখতে হবে। আপনি যেদিকে দেখেন তাহলে আপনার প্রস্থ কতটুকু আছে, এখান থেকে এই পর্যন্ত 2 ফিট 7 ইঞ্চি, প্লাস কতটুকু দেওয়াল, 5 ইঞ্চি থিকনেস, প্লাস 5 ইঞ্চি থিকনেস, ঠিক আছে। যে আপনার দেওয়া, যদি ব্যালকনি অন্য স্টাইল থাকে তাহলে আপনি সেই স্টাইল ফলো করবেন, ঠিক আছে। ব্যালকনি বিভিন্ন স্টাইল থাকে, আমরা নেক্সট প্রজেক্টে একটু আলোচনা করবো না। জাস্ট আমরা তো রেক্টেঙ্গুলার তৈরি করে নিই। তাহলে অফসেট নেবেন 2 ফিট 7 ইঞ্চি, এটা অফসেট নিয়ে নেবেন, শেষ। দুটো যেহেতু সেম নিচ্ছেন। এখন দেওয়ালে থিকনেস 5 ইঞ্চি, 5 ইঞ্চি, ওকে। এখন দেখেন আমার সরাসরি EX ডাবল এন্টার এক্সটেন্ড দিয়ে আমি হচ্ছে এটাকে আমি এক্সটেন্ড করতে পারবো, কোনো সমস্যা নাই। এক্সটেন্ড দিয়ে আমি এটাকে এক্সটেন্ড করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমি একটা কমান্ডের কাজ শিখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তা হচ্ছে CHA, মানে চেমফার নামে যে একটা কমান্ড আছে সেই কমান্ড, ঠিক আছে। CHAMFER, চেমফার, ঠিক আছে। CHA এন্টার দিবেন, শেষ। আপনার CHA যদি আপনি ভ্যালু ভ্যালু মানে যদি 0 দেন তাহলে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, শেষ। যদি ভ্যালু ভিন্ন থাকে তাহলে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। আচ্ছা, দেখেন আমি একটু দেখে নিই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। সাপোজ আমি কি বুঝাইছি, এইখান থেকে এরকম একটা লাইন ছিল, এখানে আমি এটা পূর্ণ করবাম, ঠিক আছে। লাইন ছিল, আমি এটা পূর্ণ করবাম, এই দুইটাই পূর্ণ করবাম। দিব, এটা ক্লিক, এটা ক্লিক, শেষ। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে।
আমার এখানে ডিফল্ট ভ্যালু ছিল 90 ডিগ্রি, এই জন্য হচ্ছে সেটা, যেমন যেখানে অ্যাঙ্গেলটা 0 ছিল, ঠিক আছে, এটাই বোঝাইছে এখানে। শেষ। আপনি যদি সাপোজ ধরেন আমি 10 ইঞ্চি দেবো, দেখেন কি আসতেছে। ওকে, তো আপনার কি সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এটা যদি আপনি এখানে কি করেন যে না এটাকে এক্সটেন্ড করেন, সাপোজ এটাকে আপনি এখানে লাইন ধরে এক্সটেন্ড করতে হবে, লাইন ধরছেন, এক্সটেন্ড করছেন, এটাকে এক্সটেন্ড করছেন, আপনার সময় বেশি লাগবে, ঠিক আছে, এটা সঠিক, সময় বেশি লাগবে। আপনি যদি বলেন না সময় সেভ করতে চান, তাহলে কি করবেন, CH ধরবেন, এই লাস্টেরটা, এইটা শেষ হয়ে গেছে, সেম এটা ধরবেন, এটা ধরবেন, শেষ, আপনার দুটো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে ভ্যালুটা কেন ভিন্ন হয়েছে বলেন তো, আমি এখানে ভ্যালুটা ডিফল্ট ভিন্ন দিয়েছিলাম, এই জন্য এই ভ্যালুটা ভিন্ন আসছে, ঠিক আছে, জিজ্ঞেস আগে অ্যাঙ্গেলে মানটা দিচ্ছে, তাহলে আপনার কি করতে হবে, এখানে 0 দিতে হবে, ঠিক আছে, সব 0 দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। এই দেখেন, শেষ, এই দেখেন, এটা হচ্ছে কি বলছিলাম, এই জন্য হচ্ছে আপনাকে ভ্যালুটা 0 দিতে হবে, ঠিক আছে, তাহলে আপনার কি আর কোনো সমস্যা পড়বে না, শেষ, তাহলে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এন্টার, এটা ক্লিক, বাইরেরটা বাইরেরটা, শেষ, ভিতরেরটা ভিতরেরটা, শেষ হয়ে গেছে আপনার। এখন আপনার কাজ কি, যেটা অপ্রয়োজনীয় অংশটা আপনি কি করবেন, অবশ্যই ট্রিম করবেন, যেটা অপ্রয়োজনীয় সেটা অবশ্যই কি করবেন, ট্রিম করে ফেলবেন। আচ্ছা, সিএস মানে চেম্বার কমান্ডে আর কোনো সমস্যা আছে বলেন তো? ভাই আর একবার একটু দেখে দেন। ওকে, ওকে, দেখেন, আপনাকে শুরুতে এই যে আমি যেগুলো কথা লিখে দিই, প্লিজ কষ্ট করে খাতার মধ্যে নোট করবেন, আপনাদের সুবিধা, আর কোনো আমার কোনো বেনিফিট নেই, আপনাদের সুবিধা। সিএসএনটা দিবেন, ভ্যালু আপনি যদি 0 দেন তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, ভ্যালু মানে বলতে অ্যাঙ্গেলের যে ভ্যালুটা আছে সেটা বুঝাইছি, আর অনেকজন ভ্যালু আছে সবগুলো আমাদের লাগবে না। তাহলে কি আমাদের এই যে একটা লাইন আছে, এই যে একটা আমাদের এখানে একটা লাইন, দুটো লাইন কিভাবে ম্যাচিং করবো, সিএসএ এন্টার দিব, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, শেষ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাচিং হয়ে গেছে। আপনি দেখেন একটু পরিমাপ করে দেখেন যে কতটুকু আছে আপনার এখানে, 90 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে আছে, শেষ, ইটস ওকে। এভাবে হচ্ছে আপনি এগুলো কমপ্লিট করবেন। এখন হচ্ছে কি আপনার, আপনি ইনসার্ট করেন, ডোরটা আপনি ইনসার্ট করে ফেলবেন, ঠিক আছে, আর কোনো কাজ নেই আপনার এখানে, ডোরটা আপনি সরাসরি এখানে ইনসার্ট করে ফেলবেন। ওকে, ভাই সাইডটা যদি গোলাকার করি? গোলাকার করলে অন্য স্টাইল আপনাকে অন্যভাবে ফলো করা লাগবে, ঠিক আছে, গোলাকার করতে পারেন, ত্রিভুজ আকৃতির হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার যেরকম থাকবে আপনি সেটাই ফলো করবেন। এই জাস্ট আমি রেক্টেঙ্গেল আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, তো আমাদের কি প্লেসমেন্ট কমপ্লিট। এখন আমাদের কাজ কি, আমাদের উইন্ডোটা প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে, এখান থেকে ধরলাম যে পর্যন্ত নাই, ঠিক আছে, সেম টু সেম এখানে ধরলাম এই পর্যন্ত লাইন, শেষ, সেম অফসেট কতটুকু, 30 ইঞ্চি করে আমি একটা অফসেট নিয়ে নিলাম, সেম টু সেম 30 ইঞ্চি করে, এদিকে 30 ইঞ্চি, এদিকেও 30 ইঞ্চি, শেষ, টিআর ডাবল লাইনটা ট্রিম করে দেবো আমি সরাসরি, যেটা আমাদের প্রয়োজন আছে সেটা সরাসরি আমি কি করবো, ট্রিম করে দেবো, শেষ, সুন্দর, আমি তো ম্যাচিং করে দিলাম এটাকে সেম লেয়ারেই। ওকে, এখন কি আমরা সেম ভাবে ইনসার্ট করবো, 60 ইঞ্চি আমাদের যেই বন্ধু ছিল, আমরা সেটা সরাসরি 60 ইঞ্চি ইনসার্ট করবো এখানে। এটা হচ্ছে আপনার ব্লক তৈরি করার সুবিধা, শেষ, আপনার কাজ কমপ্লিট। এখন যেহেতু আমাদের একটু লেখা বাকি আছে, ঠিক আছে, লেখাটা হচ্ছে আমি আপনার দুটাই দেখাই দিই, লিখবেন হচ্ছে এরকম ভাবে, ব্যালকনি, ব্যালকনি, আপনি যেটা লেখেন যে না 2 ফিট, সেটা সঠিক, এটা একটা সঠিক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তবে অনেক ড্রয়িং আপনি এরকম নাও দেখতে পারেন, কারণ আপনি যেটা বলছেন যে বৃত্তাকৃতির, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা আলাদা মেজারমেন্ট দিতে হয়, ঠিক আছে। ওকে, আপনার ত্রিভুজ আকৃতি থাকে সেটা আপনাকে আলাদা আলাদা মেজারমেন্ট দিতে হবে। ব্যালকনি, তাহলে আপনি কি বলবেন, যে ব্যালকনির ক্ষেত্রে ওয়াইড দিবেন না, সরাসরি সেম, এই যে 13 ফিট 0 ইঞ্চি বাই 2 ফিট 7 ইঞ্চি, তার মানে যে প্রথম মানটা হচ্ছে যে এক ছকের মানটা, এটা আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, শেষ, নিয়ে নিছি।
13 ফিট সরাসরি নিয়ে নিছে, শেষ। আপনি এটা কতটুকু, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 7 ইঞ্চি। যেহেতু আপনার এটা একটা সেম ভ্যালু, ঠিক আছে, এই জন্য এই 12 ফিটটা এখানে মেনশন না করলে হবে। যেমন আপনি ল্যান্ডিং ক্ষেত্রে করেন নাই, না করলেও কোনো সমস্যা নাই, হবে, ঠিক আছে। যদি আপনার শেপ চেঞ্জ থাকে, ব্যালকনির শেপ, তাহলে আপনাকে মাস্ট দিতে হবে। আপনি যেটা বলছেন বৃত্তাকৃতির হলেও মাস্ট দিতে হবে। আপনাদের যদি এরকম থাকে, এরকম যদি শেপের ব্যালকনি থাকে, অনেক ক্ষেত্রে পাবেন এরকম অ্যাঙ্গেলে, মাস্ট আপনাকে মানে তথ্যগুলো দেওয়া লাগবে। যদি আপনার বৃত্তাকৃতি থাকে, যেখানে এরকম কি বলে, এরকম যদি বৃত্তাকৃতি থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে সেই বৃত্তাকৃতির ভ্যালুটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। বৃত্তাকৃতি অনেক কিছু নিয়ম আছে, ওগুলো রুলস ফলো করে দিতে হয়। আচ্ছা, ওকে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। ওকে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারবো, আর না হয় আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন। যারা হচ্ছে খুবই বিগিনার, ঠিক আছে, ওরা হচ্ছে এই ড্রয়িংটা করতে খুবই কষ্ট হবে, বাট বারবার চেষ্টা করেন, যদি ভ্যাকেশন আছে চেষ্টা করেন, রেকর্ড ভিডিও দেখেন, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর ঈদের পর হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস হবে, ঠিক আছে, তারিখ এবং আমাদের সবকিছু আমি বলে দেবো স্যার আমার ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন। স্যার এখানে যে দরজার মধ্যে যে ভুল করে যেটা দিছে ওইটার নাম কি, আর ওইটা হচ্ছে কিভাবে দিব? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি দরজা খোলার পরে, আপনি দরজা যখন শিখতে বা ওই ক্লিপ খুলেন, তখন কি খুলেন, এই পাল্লা বলে এটাকে, ঠিক আছে, এটা বলে পাল্লা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমরা ডোর ক্রিয়েট করার সময় সুন্দর দেখাইছিলাম। এটা হচ্ছে হয় আপনি আর্ক নামে একটা কমান্ড আছে, অথবা আপনি সার্কেল নিয়েও এটা করতে পারবেন। যেমন ধরেন আপনি যেটা সার্কেল নিয়ে নিছেন, সাপোজ, একেবারে ইজি আপনাদের দেখাই দিই। ধরেন এই যে এই পর্যন্ত, শেষ। এটা আপনার প্রয়োজন না, এটা টিম করে ফেলবেন, শেষ। এই যে পার্টটুকু বেরিয়ে গেছে, এটা ইমাজিন করেন এই যেটা, এটা ইমাজিন করে নিজে নিজের পার্টটা, আর এটা ইমাজিন করে নিজেটা, এভাবে করতে হয়। যেহেতু ডোরটা আপনি তৈরি করা শিখেন না, একটু কষ্ট করে রেকর্ড ভিডিও দেখে নিন, আশা করি করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।